गुड इवनिंग एवरीबॉडी। आज तुम्हारे आमी WTP वाटर ट्रिटमेंट प्लांट সেটা সম্পর্কে আমি তোমাদের ট্রেনিং দেব। আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমরা কিভাবে করি, আমাদের ক্যাপাসিটি কত, আমরা সেটা আজকে জানব। আমাদের কি আছে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, আমাদের আয়ন এক্সচেঞ্জ কোম্পানির ওয়াটার ট্রিটমেন্ট আছে WTP ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আমাদের এখানে একটা অক্সিডেশন চেম্বার আছে MS ভেসেল। ঠিক আছে, আমরা র ওয়াটারকে অক্সিডেশন চেম্বারের থ্রু দিয়ে পাস করাচ্ছি। ঠিক আছে, আমরা র ওয়াটারকে অক্সিডেশন চেম্বারের ফিল্টারের থ্রু দিয়ে পাস করাচ্ছি। কেন? কারণ আয়রনের পরিমাণ কমাবার জন্য। আয়রনের পরিমাণ যতটা আমি কমাবো র ওয়াটার থেকে, আমার ফিল্টারের যে মিডিয়া আছে ফিল্টারের সেলফ লাইফ বেড়ে যাবে। র ওয়াটারে তো আয়রনের পরিমাণটা বেশি থাকে, সে আয়রনটাকে কমাবার জন্য আমরা এখানে অক্সিডেশন চেম্বার ইউজ করছি। অক্সিডেশন চেম্বার থেকে ওয়াটার মাল্টিগ্রেড ফিল্টারে সাপ্লাই হচ্ছে। মাল্টিগ্রেড ফিল্টারের মধ্যে আছে গ্র্যাভেলস, স্যান্ড, চারকোল। সেই জন্য আমরা একে মাল্টিগ্রেড ফিল্টার বলছি। ফিল্টারের ক্যাপাসিটি 19,500 লিটার, 19,500 LPH লিটার পার আওয়ার। ওকে, মাল্টিগ্রেড ফিল্টারের ক্যাপাসিটি 19,500 LPH লিটার পার আওয়ার। মাল্টিগ্রেড ফিল্টার থেকে ওয়াটার থ্রু হচ্ছে সেডিমেন্ট ফিল্টার, অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। ওই ফিল্টারের মিডিয়া আমরা কার্বন ইউজ করেছি জলের কোয়ালিটি মেনটেন করার জন্য, জলের ক্লিয়ারিটি মেনটেন করার জন্য। ঠিক আছে, অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের ক্যাপাসিটি 16,000 LPH। দুটোরই ভেসেল সাইজ কত? ভেসেল সাইজ 26-72। 72 হাইট, 72টা হচ্ছে হাইট, 26টা হচ্ছে, ঠিক আছে 26। আমার এই প্লান্টের যেটা আছে, প্লান্ট যখন কাজ করছি আমাদের এখানে, তো আমাদের কিছু সেফটি আমরা মেনটেন করছি। কি আছে ওই প্লান্টের মধ্যে? আমার কাছে আছে এয়ার রিলিজ ভালভ। প্রতিটা ফিল্টারের আউটপুটে এয়ার রিলিজ ভালভ আছে। এই যে মোটর চলছে, অটোমেশনে মোটর চলছে, ভেসেলের মধ্যে যদি কোনো এয়ার প্রেশার ক্রিয়েট তৈরি হয়, ভেসেল ফেটে যেতে পারে, ভেসেলের ফ্রন্টেল লাইন ফেটে যেতে পারে, পাইপ লাইন। সেই জন্য আমরা কি করছি, এয়ার রিলিজ ভালভ দিয়েছি। দুটো করে এয়ার রিলিজ ভালভ আছে। ঠিক আছে, প্লাস প্লান্টের ওয়ার্কিং প্রেশার কত আছে আমাদের? 3.5 কেজি ক্যাপাসিটি। 3.5 কেজি আমাদের প্লান্টের ওয়ার্কিং প্রেশার। ঠিক আছে, তো আমাদের ওয়াটার অক্সিডেশন চেম্বার থ্রু দিয়ে পাস করে মাল্টিগ্রেড ফিল্টার হয়ে তারপরে সেডিমেন্ট ফিল্টারে গিয়ে পড়ছে। সেডিমেন্ট ফিল্টার থ্রু হয়ে গিয়ে ট্রিটেড ট্যাঙ্কে পড়ছে, যেখান থেকে জল সাপ্লাই হচ্ছে। আমরা কিন্তু ডোজিং পাম্প দিয়ে আমরা হাইপোক্লোরাইড কেমিক্যাল চার্জ করছি। ঠিক আছে, হাইপোক্লোরাইড 60 লিটার জলে আমরা 250 ml হাইপোক্লোরাইড ইউজ করি। ঠিক আছে, ব্যাক ওয়াশ, আমাদের এই প্লান্ট মেনটেনেন্স আমরা কিভাবে করব? ব্যাক ওয়াশ আমরা এখানে 24 আওয়ার্সের মধ্যে 2 টাইম ব্যাক ওয়াশ করি, 12 আওয়ার্স ছাড়া ছাড়া। ঠিক আছে, ব্যাক ওয়াশ এভরি ডে 2 টাইমস ব্যাক ওয়াশ। ব্যাক ওয়াশ করার ওখানে দুটো মাল্টিপোর্ট ভালভ আছে। মাল্টিপোর্ট ভালভের অপশন আছে ওখানে, ফিল্টারেশন অপশন, ব্যাক ওয়াশ অপশন, রিনস অপশন প্লাস ফিল্টারেশন। আমরা যখন প্লান্টকে ব্যাক ওয়াশ করব, টোটাল প্লান্টকে আমি তখন ম্যানুয়ালে নিয়ে নেব। ম্যানুয়াল অপশনে গিয়ে আমি ফিল্টারেশন থেকে মাল্টিপোর্ট ভালভ ব্যাক ওয়াশ পোর্টে দেব। দেওয়ার পরে প্লান্ট চালাবো, রানিং করব, করে আমি ব্যাক ওয়াশের স্যাম্পেল কালেক্ট করব, ওয়াটারের স্যাম্পেল। ওখানে স্যাম্পেল কালেক্টরের ট্যাপ আছে, ওখানে গিয়ে আমি স্যাম্পেল কালেক্ট করব, জলের ক্লিয়ারিটি দেখব। 15 মিনিট ছাড়া ছাড়া আমি স্যাম্পেল কালেক্ট করব। স্যাম্পেল দেখলে আমি বুঝতে পারবো যে জলের ক্লিয়ারিটি কি আছে।
যদি মনে হয় কি আমার জলের ক্লিয়ারিটি এসে গেছে, তখন আমি দেবো রিন্স। রিন্স মানে হচ্ছে ধোলাই, প্লান্টকে ভালোভাবে ওয়াশ করবো। রিন্স রিন্স মোটে 15 মিনিট চলবে। 15 মিনিটের পরে আবার স্যাম্পল কালেক্ট করবো, যদি হয়ে যায় আবার ফিল্টারেশনে দেবো। ফিল্টারেশন থেকে আবার সেম মাল্টিপোর্ট ভালভ থেকে আমি দেবো ব্যাক ওয়াশ। ব্যাক ওয়াশে আবার প্লান্ট রানিং করাবো 20 মিনিট, আবার স্যাম্পল কালেক্ট করবো। 20 মিনিট হয়ে যাওয়ার পর যদি দেখি ওয়াটার কোয়ালিটি ঠিকঠাক এসে গেছে, আবার আমি রিন্সে দেবো। রিন্সে দেওয়ার পর 15 মিনিট 20 মিনিট চালাবো। রিন্সে দেওয়ার পরে স্যাম্পল কালেক্ট করে দেখবো যে জল ক্লিয়ার হয়ে গেছে, আমি আবার ফিল্টারেশনে দেবো। এটা গেল মাল্টিপোর্ট ভালভ অপারেশন। ঠিক আছে, এটা তোমার মাল্টিগেট ফিল্টারটা ব্যাক ওয়াশ হবে। এবার আমি চলে যাব অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, যেটা আমরা সেডিমেন্ট ফিল্টার বলছি। সেম প্রসেস, ওইখানে আমি ফিল্টারেশন থেকে ব্যাকওয়াশ, ব্যাকওয়াশ থেকে রিন্স, ফিল্টারেশন, আবার ব্যাকওয়াশ, ব্যাকওয়াশ থেকে রিন্স, ফিল্টারেশন। ঠিক আছে, 2 টাইমস। সেডিমেন্ট ফিল্টার ব্যাকওয়াশ হওয়ার পরে আবার আমি মাল্টিগ্রেড ফিল্টারে যাব, আবার একবার সেম প্রসেসটা করব, ব্যাকওয়াশ, রিন্স, ফিল্টারেশন। এভরি ডে 2 টাইমস ব্যাকওয়াশ। প্লাস ব্যাকওয়াশ হওয়ার পরে জলের হার্ডনেস কত আছে মিটার দিয়ে আমি ওটা রেকর্ড করব যে আমার জলের হার্ডনেস কত। ঠিক আছে, ব্যাকওয়াশ ডেইলি 2 টাইমস হবে ব্যাকওয়াশ। ঠিক আছে, এইবারে আমরা যেই ব্যাকওয়াশ